প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই পড়াবো। সূচিপত্র ক্রম 1 থেকে 25 পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি। এখন পড়াবো ক্রম 26। পাঠের নাম মুক্তিযুদ্ধের রাজার বাগ। পৃষ্ঠা নং 80 থেকে 82 পর্যন্ত। পাঠ 26 মুক্তিযুদ্ধের রাজার বাগ। দেখো, ছবিতে আমরা বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর দেখছি। ঢাকার রাজারবাগে আছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। রিতার অনেক দিনের ইচ্ছা ছিল সেখানে যাওয়ার। ছোট মামার কাছে সে এই জাদুঘরের কথা শুনেছিল। 1971 সালে রাজারবাগে বাংলাদেশের পুলিশেরা বীরত্বের পরিচয় দিয়েছিল। সেই স্মৃতিকে স্মরণ করে সেইখানে এখন জাদুঘর তৈরি করা হয়েছে। শিক্ষার্থীরা দেখো, শুরুতে রয়েছে ঢাকার রাজারবাগে আছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। রিতার অনেক দিনের ইচ্ছা ছিল সেখানে যাওয়ার। ছোট মামার কাছে সে এই জাদুঘরের কথা শুনেছিল। 1971 সালে রাজারবাগে বাংলাদেশ পুলিশেরা বীরত্বের পরিচয় দিয়েছিল। সেই স্মৃতিকে স্মরণ করে রাখার জন্য এখানে জাদুঘর তৈরি করা হয়েছে। এক ছুটির দিনে মামা এসে বললেন, আজ তোমাদের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে নিয়ে যাব। রিতা আর রিতার ছোট ভাই রবিন আনন্দে লাফিয়ে উঠল। সেদিন বিকালবেলা ওরা রাজারবাগে গেল। দেখো, এক ছুটির দিনে মামা এসে বললেন যে আজ তোমাদের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে নিয়ে যাব। আর রিতা ও রিতার ছোট ভাই এই খবর শুনে আনন্দে লাফিয়ে উঠল। সেদিন বিকালবেলা ওরা রাজারবাগে গেল। পুলিশ জাদুঘর খুব পরিপাটি করে সাজানো। ভেতরে ঢুকতেই বাম পাশে পড়ে বঙ্গবন্ধু গ্যালারি। এখানে তারা বঙ্গবন্ধুর ছবি দেখতে পেল। গ্যালারির পাশে আছে একটি বিক্রয় কেন্দ্র। সেখানে বিক্রির জন্য বই রাখা আছে। মামা দুজনকে দুটি বই কিনে দিলেন। দোকানের পাশে পাঠাগার, সেইখানে বসে বই পড়া যায়। শিক্ষার্থীরা এবার দেখো, পুলিশ জাদুঘর খুব পরিপাটি করে সাজানো। ভেতরে ঢুকতেই বাম পাশে পড়ে বঙ্গবন্ধু গ্যালারি। এখানে তারা বঙ্গবন্ধুর ছবি দেখতে পেয়েছিল। গ্যালারির পাশে আছে একটি বিক্রয় কেন্দ্র। সেইখানে বিক্রি করা হয় নানা রকমের বই। মামা দুজনকে দুটি বই কিনে দিয়েছিল। দোকানের পাশে ছিল পাঠাগার, সেইখানে বসে বই পড়া যায়। সিঁড়ি দিয়ে নিচে নামলেই মূল জাদুঘর। মামার সাথে ওরা দুজন নিচে নেমে গেল। সেইখানে আছে পুলিশের বিভিন্ন সময়ের হাতিয়ার, আছে পুলিশের ব্যবহৃত পোশাক ও বিভিন্ন জিনিসপত্র। রবিন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আগের দিনের বন্দুক দেখলো। এবার দেখো, তারা দুজন মামার সাথে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল মূল জাদুঘরে। মামার সাথে ওরা দেখতে পেল আগের দিনের পুলিশের হাতিয়ার, ব্যবহৃত পোশাক ও বিভিন্ন জিনিসপত্র। রবিন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আগের দিনের বন্দুক দেখলো। মামা ওদের বিশেষভাবে দুটি জিনিস দেখালেন। একটি হলো বেতার যন্ত্র, আরেকটি হলো পাগলা ঘণ্টা। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তান মিলিটারি রাজারবাগে আক্রমণ চালিয়েছিল। তখন এই বেতার যন্ত্রের মাধ্যমে পুলিশরা সারা দেশের পুলিশকে বার্তা পাঠিয়েছিল, আর পাগলা ঘণ্টা বাজিয়ে রাজারবাগের সব পুলিশকে সতর্ক করেছিল। শিক্ষার্থীরা এবার দেখো, মামা ওদের বিশেষ দুটি জিনিস দেখালেন। একটি হলো বেতার যন্ত্র, আরেকটি হলো পাগলা ঘণ্টা। 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি মিলিটারিরা রাজারবাগের পুলিশের উপর আক্রমণ চালিয়েছিল। তখন এই বেতার যন্ত্রের মাধ্যমে পুলিশরা সারা দেশের পুলিশকে বার্তা পাঠিয়েছিল, আর পাগলা ঘণ্টা বাজিয়ে রাজারবাগের সব পুলিশকে সতর্ক করেছিল। মামা বললেন, পাকিস্তান সেনাবাহিনীর কাছে ছিল কামান সহ ভারী অস্ত্র, আর আমাদের পুলিশ সদস্যদের কাছে ছিল সাধারণ অস্ত্র। কিন্তু অসীম সাহস নিয়ে পুলিশ সদস্যরা দেশের জন্য লড়াইয়ে নামে। তাদের কাছ থেকে খবর পেয়ে ঢাকার বাইরের পুলিশরাও প্রতিরোধ গড়ে তুলে। সেই রাতে অনেক পুলিশ সদস্য শহীদ হন।
এবার দেখো, পাকিস্তান সেনাবাহিনীর কাছে ছিল কামান সহ ভারী অস্ত্র, আর আমাদের দেশের পুলিশ সদস্যদের কাছে ছিল সাধারণ অস্ত্র। কিন্তু আমাদের দেশের পুলিশরা অসীম সাহস নিয়ে ওদের উপর ঝাঁপিয়ে পড়ে ও লড়াই করে। তাদের কাছে খবর পেয়ে ঢাকার বাইরের পুলিশরাও প্রতিরোধ গড়ে তুলেছিল। সেই রাতে অনেক পুলিশ সদস্য শহীদ হন। মুক্তিযুদ্ধে পুলিশের পাশাপাশি নানা পেশার মানুষ অংশ নেয়। দেশের জন্য প্রাণ দিতে মানুষ একটুও ভয় করেনি। তাদের কথা ভেবে রীতা ও রবিনের গর্ব হয়। এই বীর যোদ্ধাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এবার দেখো, মুক্তিযুদ্ধে পুলিশের পাশাপাশি নানা পেশার মানুষও অংশ নিয়েছিল। দেশের জন্য প্রাণ দিতে তারা একটুও ভয় পায়নি। তাদের কথা ভেবে রীতা ও রবিনের গর্ব হয়। এই বীর যোদ্ধাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এইবার দেখো, রয়েছে শব্দ শিখি। বীরত্ব, সাহসিকতা, পরিপাটি, সুন্দর করে সাজানো, গ্যালারি, প্রদর্শন স্থান, বেতার যন্ত্র, বিনা তারে খবর পাঠানোর যন্ত্র, পাগলা ঘণ্টা, সতর্ক করার ঘণ্টা, কামান, গোলা নিক্ষেপ করার অস্ত্র, প্রতিরোধ, বাধা, অসীম, সীমাহীন, গর্ব, গৌরব। বাক্য লিখি। দেখো, প্রথম শব্দ হচ্ছে মুক্তিযুদ্ধ। 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল। জাদুঘর, পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর রাজারবাগে অবস্থিত। অবদান, মুক্তিযোদ্ধাদের অবদান কখনো ভুলব না। অস্ত্র, পুলিশের কাছে ছিল সাধারণ অস্ত্র। লড়াই, দেশের জন্য লড়াই করে পুলিশ। নিচে শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি। দেখো, এইখানে খালি জায়গা বা শূন্যস্থান রয়েছে, এই তোমাদেরকে পূরণ করার জন্য বলেছে। প্রথমে রয়েছে ঢাকার রাজারবাগে আছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরটি খুব পরিপাটি করে সাজানো। জাদুঘরে আছে পুলিশের ব্যবহৃত পোশাক ও বিভিন্ন জিনিসপত্র। পুলিশ সদস্যদের কাছে ছিল সাধারণ অস্ত্র। বুঝে নেই, এখানে দেখো কিছু শব্দ দিয়ে দেওয়া হয়েছে, আর এইগুলো বুঝে নেওয়ার জন্য বলা হয়েছে। স্মৃতিময়, মনে রাখার মতো বিষয়। পাঠাগার, যেখানে পড়ার জন্য বই রাখা হয়। গ্যালারি, শিল্পকর্ম প্রদর্শনের ভবন বা কক্ষ। আত্মত্যাগ, নিজে সবকিছু ত্যাগ। দেখো, উত্তর বলে ও লিখি। এখানে মুক্তিযুদ্ধের রাজারবাগ থেকে তোমাদের কিছু প্রশ্ন করা হয়েছে, চলো শিখি। রাজারবাগ পুলিশ লাইন কিসের স্মৃতি বহন করে? উত্তর, রাজারবাগ পুলিশ লাইন বাংলাদেশের মুক্তিযুদ্ধে পুলিশের বীরত্বের স্মৃতি বহন করে। জাদুঘরে ঢুকতেই প্রথম কি চোখে পড়ে? উত্তর, জাদুঘরে ঢুকতেই প্রথমে চোখে পড়ে বঙ্গবন্ধু গ্যালারি। কবে কখন পাকিস্তানি সেনারা আক্রমণ করে? উত্তর, 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা আক্রমণ করে। এইবার দেখো, বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ জোড়া দিয়ে নতুন শব্দ বানায়। দেখো, বাম পাশেও কিছু শব্দ রয়েছে, ডান পাশেও কিছু শব্দ রয়েছে। বাম পাশ ও ডান পাশ মিলে নতুন শব্দ তৈরি করবে। চলো শিখি। দেখো, প্রথমে রয়েছে মুক্তি যুদ্ধ। এখানে নতুন শব্দ বসবে মুক্তি যুদ্ধ। রাজার বাগ মিলে হবে রাজার বাগ। দেখো, এখানে আছে পাট, অপর পাশে আছে আগার। পাট আগার যুক্ত দুটি শব্দকে মিলালে হবে পাঠাগার। দেখো, এখানে রয়েছে সেনা, অপর পাশে রয়েছে বাহিনী, দুটি শব্দকে মিলালে হবে সেনাবাহিনী। এখানে রয়েছে আত্ম ও অপর পাশে রয়েছে দেখো ত্যাগ, তাহলে দুটি মিলে হবে আত্মত্যাগ। এবার দেখো, রয়েছে রবিন বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে কি কি দেখলো তা বলি। ছবিতে দেখো, আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা কিছু লোকের ছবি দেখছি।
উত্তর, রবিন বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে ঢুকতেই প্রথমে বঙ্গবন্ধু গ্যালারি দেখলো, তারপর বঙ্গবন্ধুর ছবি দেখলো। এছাড়া সে গ্যালারির পাশে বিক্রয় কেন্দ্র ও পাঠাগার দেখলো। রবিন মূল জাদুঘরে প্রবেশ করেই পুলিশের ব্যবহৃত পোশাক, বিভিন্ন জিনিসপত্র, বন্দুক, পাগলা ঘণ্টা, বেতার যন্ত্র ইত্যাদি দেখলো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম। পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব। আমার চ্যানেলের সাথে থাকবে।